নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করছি। তো সকাল সকাল সানডের বাজারে আমি বাজার করতে যাচ্ছি। তো চলো, পিছনে কে আছে, আসছেন মহারাজ। তো চলো যাওয়া যাক। কী কারণে যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে। তো না দেখলে তোমরা কিছুটাই বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ম্যাঙ্গো এটা আর ওইদিকে স্ট্রবেরি এটা। তোমরা বুঝতেই পারছো যে আজকে কারোর বার্থডে আছে। হ্যাঁ, আজকে বাবাইয়ের দিদির বার্থডে আছে। তো সেই জন্যই আমরা চলে গেছিলাম কেক আনতে। তো কেকটা নেওয়া হয়ে গেছে, এবার যাবো একটু বাজার করতে। তো দেখো বাজারে তো চলে এসেছি। আর আমার তো আজকে চোখটা পুরো সার্থক হয়ে গেল আমার বর বাজার করছে এটা দেখে। মানে বলার মতো না, এই দৃশ্যটা যে ক্যামেরাবন্দি করতে পেরেছি আমার দারুণ লেগেছে। আর এদিকে বাড়ি এসে দেখো বিরিয়ানির মশলাটা মানে রেডি করেছি, এবারে মাংসটা করে নেব। আর ওইদিকে হাঁড়িতে মানে ভাত হচ্ছে। তো আমি বিরিয়ানিটা মানে মাংসটা রান্না করছিলাম, সঙ্গে দিদিরাও চলে এসেছে। তো দেখো আজকে তো আরেকজনও এসছে, খুবই স্পেশাল। তো এখানে এত জোরে বক্স বাজছিল বলে আমি সাউন্ডটা এখানে দিতে পারিনি। আর এইদিকে দেখো স্পেশাল মানুষ এসছে, আমার শ্যাম সোনা। মানে আমি খুব আজকে ভীষণ আনন্দ যে আমার শ্যাম সোনা এসেছে। আমার নীল সোনা তো রয়েছে, সঙ্গে শ্যাম সোনাও এসেছে। তো আসার সঙ্গে সঙ্গে আমার হাতে যেটুকু কাজ ছিল করে আমি শ্যাম সোনাকে ভালো করে রেডি করে দেখো আমি খাবার দাবার সেবা দিয়ে দিয়েছি। আর এখানে দুই ভাই দেখো, আমি জানতাম না যে ও আজকে লাল পরে আসবে। আমার মন গেল আমি সাদা জামা পরাতে গিয়েও লাল জামা পরালাম। আর দেখো ওর ভাইও লাল জামা পরে এসছে, মানে দারুণ ব্যাপার, আজকে চাঁদের হাট। তো দেখো তারপরে বিরিয়ানির লেয়ারিংটা করে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি। তো এবার দমে বসাবো, তারপরে রেডি হবে সব কিছু। দিয়ে দেবো, জল দেয়নি গ্লাসে, জল দিতে জল আমি এনেছি তো। তো বিরিয়ানি হাঁড়ি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার তো বিরিয়ানি মানে কাটবে, তো রেডি করবে। তো আমি কিন্তু এখন ছিলাম না এখানে, কিন্তু ভিডিওটা কিন্তু সোনাই করছিল। আজকে সোনাই আর বাবাই মিলে কিন্তু উপরে ভিডিওটা করেছে। তো জামাইবাবুকে এখানে সাজিয়ে দিয়ে দিয়েছে খেতে। তো এই মাসে নভেম্বর মাসে 30 তারিখে দিদির বার্থডে আর জামাইবাবুরও বার্থডে, দুটো সেলিব্রেশন একসাথে হয়ে গেল। তো 30 তারিখে সেলিব্রেশনটা করা হয়েছে। আর আমি এখানে নিচে মেয়েকে খাওয়াচ্ছিলাম, ওপরে এসেই দেখো মেয়ে দুষ্টুমি শুরু। তো ওখানে দই রাখা ছিল, মেয়ে ভাত খেয়ে এসে দইটা খেতে শুরু করে দিয়েছে। আর আমি বলছি এখন দিও না, কেন খাওয়ার পরে কিছু খেলেই না বমি করে। তো সবাই এখানে খেতে বসেছে, এবার আমাদের পালা। তুই কি করছিস? কে বাবা, আমাদেরকেও একটু খাইয়ে যা। কি রে দিদিভাইকে খাইয়ে, দিদিভাইকে ও খালি ঠামকেই ভালোবাসে। এতে তো বসে পড়েছি, কিন্তু একসাথে আমরা যখন হই তখন যা অবস্থা হয়। সোনাই আমি একসাথে থাকবো আর ব্যাস আমাদের এত হাসি ঠাট্টা, 2 ঘন্টা ধরে আমরা খাবো। মানে খাওয়ার পর যে আমাদের কী অবস্থা হয়, একে তো খেয়ে পেটটা ফুলে যায়, তারপরে হাসতে হাসতে পেটটা ফুলে যায়। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর গল্প করছি, আর আমাদের দুজনকে নিয়ে এরা সবাই হাসাহাসি করেই যাচ্ছে। আমরা এখানে কথা বলছি, কিন্তু আমার মেয়ে কিন্তু ওইদিকে দেখো দই খাওয়ার পরে বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিয়েছে। মানে ভাত তরকারি সবই তো হয়েছিল, আমাদের জন্য বিরিয়ানিও হয়েছিল। তো দেখো বিরিয়ানিটা মেয়ে খেতে শুরু করে দিয়েছে। বাকি তো তুলে নিব। আমি এত কষ্ট করে মাজলাম, খেতে দেবো বলে খেলাম না। তুই খাবি কি করবো? বলতে অত কষ্ট করে মাজলাম, আমাকে ভাতটা দেওয়ার সময় আমার খাইনি।
আমার খাওয়া দাওয়া তো শেষ হলো, এখনও হাত কিছু ধুইনি। তো দেখো আমার মেয়ে এখানে ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, না হলে ও তো নোংরা করছিল, সব কিছু খেয়ে নিচ্ছিল, আর কিছু বলার নেই। তো চলো তোমাদেরকে একজনের সাথে দেখা করাই। আমাদের বাড়িতে কিন্তু নতুন মেম্বার, একজন না অনেকেই রয়েছে, জানি না এটা কাদের মেয়াও পুষি, কিন্তু আমাদের বাড়িতে এসে বাচ্চা দিয়েছে। তো দেখো এখানে আমি আমার শাড়ি একটা দিয়ে দিয়েছি, দিয়ে বলছি তোরা এখানেই বাচ্চা কাচ্চা নিয়ে থাকো। তো দেখো 3টে বাচ্চা কি সুন্দর রয়েছে, ওর সাথে আর একটা বাচ্চা না একদম নড়ছে না, বেঁচে আছে তবুও নড়ছে না, কেন কি জানি না। কিন্তু এখানে বিল্লু রানীরা এসে রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। বাড়িতে নতুন নতুন ছোট্ট ছোট্ট সদস্য, কি ভালো লাগছে না? কত চারিদিকে বিড়াল বাচ্চা হচ্ছে, এটা কার বিল্লি কে জানে, আমাদের বাড়িতে এসে মানে বাচ্চা দিয়েছে। যাই হোক, দিয়েছে। তো এখানে দেখো ওর মোট 4টে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা না বেঁচে রয়েছে, কিন্তু প্রথম থেকেই ও একটুখানি অসুস্থ। 3টে বাচ্চা ঠিক আছে। দেখো মেয়াপুষিরা দেখছে কোন বড় বড় চোখ করে। তো খাওয়া দাওয়া তো অনেক হলো, একটু তো হজম করারও পালা, তাই না? তো ওর জন্য কোক এনেছিল, তো কোকটা এবার নিয়েছে। আগে জামাইবাবুকে দিয়ে আসি ওপরে, দিয়ে তারপরে আমরা যারা বাকি সবাই আছে সব খাবো। তো চলো এখন উপরে যাই। তো এখন তো এই ব্যাপার হয়েছে, ওপরটা এতদিন কমপ্লিট হয়নি, তো নিচেই ছিলাম, আর এখন ওপর নিচ করতে করতে আমার তো পুরো 12টা বেজে গেছে। যাই হোক, তো নিয়ে আগে ওপরে যাই। তো জামাইবাবুকে আগে দিই, তারপরে আমি সবাইকে দেবো। তো এখন শীতকালের বেলা না কীভাবে টাইমটা চলে যাচ্ছে না, মানে বলাই যাচ্ছে না। একে তো খেতে দেরি, আরও দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে আমাদের এখন এই অবস্থা, 5:30 বাজে, আমরা 5টায় খেয়ে উঠেছি। তো এখন রেডি হয়েছে, এখনও হজম হয়নি। এখন আমরা এখানে বসেছি বেলুনগুলো সাজাতে। তো বেলুন সাজাবো, অলরেডি স্টার্ট হয়ে গেছে পিস দিয়ে। আমার নেই তো শরীরে। তো চলো আগে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমরা না সব থেকে বেশি ভুল করি কি বলতো, আমাদের এত ইন্টারেস্টিং ভালো ভালো কথা হয়, তোমাদের সাথে শেয়ার করতেই পারি না। গানটা বাজিয়ে না আমি বারবার করে ভুল করে ফেলি। তো যাই হোক, এখানে এত চম্মাক ছালো গানটা হচ্ছিল, আর আমরা এখানে ওই গানে নাচছি, এমন কথা বলছি, তোমরা শুনলে তোমরাও খুব মজা পেতে। কিন্তু যেকালে গানটা চলে এসছে, আর ভয়েসটাই দিতে হচ্ছে, আমার কিছু করার নেই। অনেকটা লং টাইম হয়ে গেছে আমাদের আড্ডা আর ইয়ার্কি করতে। তো এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে তো অনেক লং ভিডিও হয়ে যেত। তারপরে একটু আনন্দ করছিলাম, মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসে ব্যাস, মেয়েটা উঠে এসে ও তো বেলুন প্রচণ্ড ভালোবাসে, তো এসে বেলুনগুলোকে নিয়ে ঘাঁটতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমাদের একটুখানি মানে বেলুন ফোলানো হয়েছে, তো এখনও কিছু সাজানো হয়নি। তো মেয়ে এখানে বেলুন দেখে তো ভীষণ আনন্দ পেয়েছে, তো ও কটা নিয়ে খেলো, বাকি আমরা সব কটা সাজাবো। তো দেখতে পাচ্ছি এখানে ও গানে নাচছে, আনন্দ পাচ্ছে, মানে কি আর বলবো, আজকের দিনটা কিন্তু দারুণ। আজকে কিন্তু আমার বাড়িতে পুরো চাঁদের হাট বসে নিয়েছি, বেলুনগুলো সব ফেটে গেছে। এটা কি সুন্দর ওপরে রাউন্ড করেছিলাম এত বড় করে, ওই কোনায় সব হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সিম্পল ডেকোরেশন। এখানে কটা বেলুন সাজিয়ে রেখেছি, আর এই হচ্ছে বার্থডে গার্লের কেক। বার্থডে গার্ল চলে এসছে নাইটি পরে, ঠান্ডায় জমে। বসে পড়ো। আমি একাই খাবো তো। হ্যাঁ, তুমি একা খাবে বলে নিয়ে আসা হচ্ছে। বসে পড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। এর সাথে আমাদের ঘরের শুভ উদ্বোধন হতো। না মাতাজ না শোনা, এই ঠান্ডায়
বার্থডে গার্ল কি সুন্দর কেক খাচ্ছে, কেকটা ভালো না বলো? হাসি ঠাট্টা আনন্দ সব কিছু দারুণ হলো। আজকে শ্যামসোনাও এসেছে, তো আজকের দিনটা জাস্ট পুরো জমজমাট। তো আমাদের তো এই ছিল আজকে সারাদিনের গল্প। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ব্লগ। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো।